যখন কোনো ডিসপিউট অ্যারাইজ হবে, সেই ডিসপিউটটা হবে কোনো রাইট টু প্রপার্টি নিয়ে, অথবা সেই ডিসপিউটটা হবে রাইট টু অফিস নিয়ে, তখনই আমরা তাকে কি বলবো? দেওয়ানি প্রকৃতির মামলা, যাকে আমরা বলতে পারি অন্যভাবে স্যুট ইন সিভিল নেচার। তো এই দেওয়ানি প্রকৃতির মামলা যখন আসবে, সেই দেওয়ানি প্রকৃতির মামলাটাই কি করতে পারবে? ৯ ধারা অনুযায়ী সিভিল কোর্ট ট্রায়াল করতে পারবে, অর্থাৎ সে সেই সিভিল ন্যাচারের মামলাটাকেই সে বিচার করতে পারবে, বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে, অন্য কোনো মামলা নয়। এবং এই সিভিল ন্যাচারের মামলাটা তখনই আমরা সিভিল কোর্টে করতে পারবো যখন অন্য কোনো ফোরাম বিশেষ আইনের মাধ্যমে গঠন করা না হয়। অনেক সময় আমরা এই সিভিল প্রকৃতির মামলা কি হতে পারে? অন্য একটা ফোরামে বিশেষভাবে আমার বিচার করা হয়, হ্যাঁ, ট্রাই করা হয়। সেই সিভিল ন্যাচারের মধ্যে আছে পারিবারিক মামলা, যেমন এখন আমরা পারিবারিক মামলাগুলো সাধারণত পারিবারিক আদালতে করে থাকি, যদিও এই পারিবারিক মামলাগুলো আমার সিভিল ন্যাচারের, তারপরও আমরা এই পারিবারিক মামলাগুলো সিভিল কোর্টে না করে পারিবারিক আদালতে করি, কারণ বিশেষ আইনের মাধ্যমে এই পারিবারিক মামলাগুলো নিষ্পত্তি করার জন্য আলাদা একটা ফোরাম গঠন করা আছে। আর যখনই কোনো ইমপ্লাইডলি অথবা এক্সপ্রেসলি কোনো একটা ফোরামে এই সিভিল প্রকৃতির মামলাগুলো নিষ্পত্তি করার বিধান পাওয়া যাবে, তখনই কি হবে? আমার দেওয়ানি আদালতে ওই মামলাগুলো নিষ্পত্তি করা যাবে না, বিচার করা যাবে না। তখন আমাদেরকে ওই বিশেষ ফোরামে যে মামলা পরিচালনা করতে হবে, এবং ওই বিশেষ ফোরামটাই কি করবে? ওই প্রকৃতির মামলার নিষ্পত্তি করবে। আর এজন্য ৯ ধারায় বলা আছে সিভিল কোর্ট কি করতে পারবে? ট্রাই করতে পারবে, এবং সেটা ডিসপিউট নিষ্পত্তি করতে পারবে অল স্যুট অফ এ সিভিল নেচার, অর্থাৎ সকল ধরনের স্যুট, যেই স্যুটগুলো সিভিল নেচারে হবে। বাট যদি এই সিভিল ন্যাচারের স্যুটগুলো এক্সপ্রেসলি অথবা ইমপ্লাইডলি অন্য কোনো আইন দ্বারা বারিত হয়, তখন কিন্তু সিভিল কোর্টে মামলা করা যাবে না, তখন ওই বিশেষ ফোরামে যে মামলা দায়ের করতে হবে। এবং সেখানে এক্সপ্লেনেশনে সুন্দরভাবে বলা আছে সিভিল ন্যাচারের মামলা, দেওয়ানি প্রকৃতির মামলা আসলে কি। দেওয়ানি প্রকৃতির মামলা সেই মামলা যেই মামলাগুলো আমার কোনো রাইট টু প্রপার্টি নিয়ে অথবা রাইট টু অফিস নিয়ে ডিসপিউট অ্যারাইজ হবে, সেই মামলাগুলোকে আমরা বলতে পারবো দেওয়ানি প্রকৃতির মামলা।